বাংলাদেশে রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই। আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল। সুপ্রে সরকার বানাইছি আমরা, সেনাবাহিনীর হাতে সরকার দিছি, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে। চুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। রাতের বেলা লাশ গুম কইরেন না। মৃত সাগর বানাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। ফেরাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ঠ জাতি, আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিত আল্লাহ 2 মিনিটও ভাববে না। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। ব্যথাটা নিজের উপরই, থুতুটা নিজের উপরই পড়ে। উপদেষ্টারা আসতেছে 20টা করে গাড়ি নিয়ে আসতেছে, উত্তরার রাস্তা বন্ধ করতেছে, সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে। এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বাবা মাদের ঢুকতে দিতেছেন না আপনারা। তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই। আমার মা শোকে শোকাহত হয়ে গেছে। আমরা 2 ভাই আসছি, আমাদের বোনরা আমরা নিয়ে গেছি। আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই, হাত কাইটা ফেলতে হয় কিনা সেটাই বোঝা যাচ্ছে না। আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস 7-এ পড়তো, ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই। কি করব বলেন? আপনারা যে নিউজ নিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আসলে ভাই বলতে গেলে কি, আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফরে সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। গালি ভাই ওই যে চিত হয়ে স্যাপ ফেললে কার উপরে পড়ে? নিজের উপরে পড়ে। ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি, আরেক খুনি দলরে নিয়ে আসছি। দেশে এইসব হয়ে যায় রাত 2টা 3টার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ। কেন ভাই আপনাদের কেন 3টার সময় নিউজ দিতে হবে? রাতের 9টা বাজে আপনারা লাইভে যান নাই, রাতে আপনারা দেখেন নাই, দিনে আপনারা ছিলেন না। নটরডেম কলেজ এইচএসসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয়, ঢাকা কলেজ বন্ধ করে দেয়, আইডিয়াল কলেজ বন্ধ করে দেয়। আপনারা শিক্ষা উপদেষ্টা, আপনারা আইন উপদেষ্টা, আপনারা পরীক্ষা বন্ধ করেন না। আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে। কাদের নিয়ে পরীক্ষা দিবেন? আমরাই তো দেশের ভবিষ্যৎ, আমরাই তো ভবিষ্যৎ, তাই না? যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল, তারা আরো কিছু করতে পারতো। আপনারা আমাদের কথা ভাবতেছেন না, আপনারা ভাবতেছেন আপনাদের কথা। আপনাদের এইসব বলা আমার গলাটা ভাঙিয়া ফেলা ভাই, 2টা সেম কাজ। তার কারণ কি, আপনারা কোনো নিউজই দিবেন না, সব কাটকুট করে ফেলবেন আপনারা। যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে, আপনারাও মুসলমান, আপনাদেরও ধর্ম আছে, মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না। আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই, তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না। তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে, সাংবাদিক সমিতি কেন, সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে। আল্লাহর বিচার আপনারা দেখছেন। মৃত সাগর বানাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। ফেরাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ঠ জাতি, আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিত আল্লাহ 2 মিনিটও ভাববে না। বাংলাদেশের রাজনীতি ভাই, আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস, গত বছর এত মানুষ মারা গেল, আজকে এত মানুষ মারা গেল। আসলে জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের জামাত বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ভাই ভালো না। সবাই তলে তলে নোট ছাপে। এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে? বাংলাদেশের সমুদ্র বন্দর গুলা নাই, সমুদ্র পথ নাই, পার্বত্য অঞ্চল নাই, যেখানে ঘনবসতি কম, সেইখানে যদি এই প্রচেষ্টাটা চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা হইতো? এতগুলা বাচ্চা জীবন যাইতো? আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন, আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন। আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনা নিবেন। আমি মিরপুর থেকে চলে আসছি, এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইরা গেছে। এইগুলা যে সামনে ধ্বংস হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এটার গ্যারান্টি কি আপনারা উপদেষ্টা কেউ দিতে পারবেন? ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন না। আমরা জানমালের কোনো দায়ভার নিতে পারবো না। উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না। তারা জানবে কিভাবে? তারা জুলাই আন্দোলনও ছাত্রদের পক্ষে ছিল, ছাত্ররা তাদের হইয়া লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই আন্দোলনে তারা হইতেছে 36 দিনের রাজনীতিবিদ। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা জামাত বের হয়ে আসে, তারা এরে মারে, ওরে মারে, তারা নির্বাচন চায়, তারা এই করে, তারা সেই করে, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না। আসলে বলতে গেলে কি, তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল। আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে। আপনাদেরও দোষ, আমাদেরও দোষ। আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলা বাচ্চা, কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না, অন্য স্কুলে পড়বে না? আপনাদের সন্তানরা কি ভাই স্কুলে যাবে না, কলেজে যাবে না, মাদ্রাসায় যাবে না? তাদের সাথে কি এরকম গ্যাঞ্জাম হইতে পারে না, এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না? আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন, আমরা একারা কিছু করতে পারবো না। আমরা আমাদের দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি। একটা দিন ভাই
ভাই না ঘুমায় না খেয়ে গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি। 2 ব্যাগ রক্ত দিছি, বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই ভাই, এসব কি ভাই? বয়স 18 নিচে রক্ত দেওয়া যায় না, অনেক ছেলেপেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য। কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট করে যে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম, কিন্তু যারা দিতেছে ভাই তারা 2 ব্যাগ 1 ব্যাগ 3 ব্যাগ করে দিয়ে যাইতেছে, কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না। আপনারা গিয়ে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না, কালকে পাবে না, পরশুদিন পাবে না। জুলাই আন্দোলনে অনেক দেখে আসছি ভাই, এইরকম করে আসলে লাভ নাই। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা, ব্যথাটা নিজের উপরই, থুতুটা নিজের উপরই পড়ে। বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই, সত্যের পথে চলেন, আল্লাহ আছে, আল্লাহ কিন্তু ভাই বিচার করবে। ভাইবা নিয়েন না যে আল্লাহ ছাইরা দিবে, যেই বিচার ভাই আমরা করতে পারবো না, আপনারা পারবেন না, সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে ভাই, আর কিছু বলার নাই। একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন। এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই, আপনাদেরকে আরো বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন, রাতের বেলা লাশ গুম করেন না। এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে, একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের, সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে, সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না, কি করবেন? একজন শিক্ষক মারা গেছে শুধু মাইলেস্টনে, একটা তো ভাই ভাইরাল হয়েছে, এর কারণে একটা যেই রকম যতগুলা বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না, শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেইটা করতে পারতেছেন না, কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল আগায় নিয়ে যাইতেছেন ভাই। এর দায় ভাই আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা আপনাদের উপর প্রেসার ক্রিয়েট করে, কিন্তু আপনারা চাইলে আপনারা আপনাদের বসদের বুঝাইতে পারেন, আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন। মানুষ যত খারাপই হোক না কেন, আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই, সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে পারবে না। আপনাদের কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমার ভাই বোন যারা মারা গেছে, যারা যে আমার যেসব বাবা মা রাস্তায় বসে আছে, তাদের দিকটা একটু দেখেন, তাদের জিনিসগুলো একটু বোঝেন, কোনো ভুয়া নিউজ বের করবেন না, দেশকে অস্থিতিশীল পরিবেশে নিবেন না। আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন, আপনারা প্লিজ এই জিনিসটা করুন, আল্লাহর উপর ভয় করুন, আমাদের দিকে একটু ভাই তাকান। আমরাও ভাই মানুষ, আমরা এইসব করতে পারবো না ভাই, সবকিছু আপনাদের সাহায্য ছাড়া। ভুল নিউজ দিবেন না, আবারও বলতেছি ভাই। আগে আমি 2টা প্রশ্ন করি, এই উত্তরটা আপনারা দেন পারলে। গতকালকে থেকে এই পর্যন্ত আপনারা এখানে ছিলেন, ভিডিও করছেন, অনেক চ্যানেল ছিল, ঢুকতে বাইরে তো ছিলেন, শুনেন কথা শেষ করতে দেন, আগে প্রশ্নটা শেষ করতে দেন। কয়টা সঠিক নিউজ আপনারা দিচ্ছেন? একটাও দেন নাই। আপনারা নিউজ এখনো ভিডিও করতেছেন, প্রথমে কাটা দিবেন। আমি কথা বলি, আপনারা মানুষ না, আজাদ আপনারা মানুষ না। আজকে সকালবেলা মাত্র 22 জন মারা গেছে, মাইলস্টোন এটা মেইন ক্যাম্পাস, সবথেকে বড় ক্যাম্পাস, এটা প্রিপারেটরি স্কুল, এখানে কি মাত্র 22 জন স্টুডেন্ট ছিল? কয়জন আহত হয়েছে? আপনারা সেই কিছু দেন নাই। আপনারা কয়জন মারা গেছে সেই নিউজগুলো ভুয়া নিউজ দিতেছেন, রাতের বেলা লাশ গুম করাই দিতেছেন। 22 জন মারা গেছে, 22 জন মারা যায়নি। আপনারা কি করেন? হ্যাঁ ভিডিও করেন, ঠিক আছে, ভিডিও করার পর আপনারা আপলোড করেন, আপনারা নিজেদের মাধ্যমে রেখে দেন। আচ্ছা আমারে বুঝেন, আপনারা যদি ভিডিও আপলোড না করেন, আমাদের ফ্যামিলি দেখবে, আমাদের বাড়ি, আমার মায়ে আমার সকলেটাই, আমি নাস্তাও খাইনি, আমি সকলে টাকায় তুই যা মাইলেশন যা, আমি বসছি ঢুকতে দেয় না, ঠিক আছে ভাই। আপনারা কথা বলেন, আপনারা তো কিছু ছাড়েন না, পোস্টই করেন না, আপনারা পোস্ট করেন, আপনারা করেন না ভাই। আল্লাহরে ভয় পান ভাই, আখিরাতের জবাব দেওয়া লাগবে ভাই। এই বাংলাদেশে কিচ্ছু হবে না। আজকে যদি আমি মরি, কালকে 2 দিন হয়েছে ওগা, আমি আজকে বলে কালকে 2 দিন। আপনারা এই নিউজগুলো ছাড়েন, সবাই এমনি ছাড়া দেন, এটা দিয়ে দিতেছেন। আপনাদের জামাতের আমির বার্ন ইউনিটে যায়, বার্ন ইউনিটে গিয়ে সে হাত উঁচা করে দেখায় আমি আসছি, আমাদের আমির হাত উঠায়, সে আইসা কি করবে? সে আইসা কি করবে? কিছু করতে পারছে? কোন মানুষকে বাঁচাই তুলতে পারছে? আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে, তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে,